আমার বন্ধু ভাইয়েরা, একজন মা বললেন, আল্লাহ, আমার সন্তান দুইজন, আমি বড় ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো? কোরআনের হাফেজ বানাবো। এই বলে পরে তিনি মাদ্রাসায় ভর্তি করে দিলেন, ঢাকায় নিয়ে ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অথবা বগুড়া জামিল মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ছেলেরা যখন ভর্তি হয় প্রথমেই তাকে কি দেওয়া হয়? প্রথমে কায়দা দেওয়া হয়, 17টা মখরাজ শেখানো হয়। কোরআন শরীফ যখন হাতে নেয় বন্ধু বাবারা ভাইয়েরা আমার, আস্তে আস্তে করে যখন কোরআন হাতে দেওয়া হয় তখন সূরা ফাতিহা, ফাতিহার পর বাকারা, বাকার পর ইমরান, নিসা, মায়দা, আরাফ, আনফাল, এক একটা করে সূরা মুখস্থ করতে থাকে। আমার বন্ধু ভাইয়েরা, ওই হাফেজ সাহেবই মা একদিন বিছনায় অসুস্থ হয়ে পড়ে গেল। জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখে, মা যখন অসুস্থ হয়ে গেল, সাধারণত স্বামী যারা তারা পাশে বসে স্ত্রীর জন্য ব্যাকুল হয়ে যায়, হয় না? যাহারে এখন তো অবস্থা ভালো দেখা যাচ্ছে না। এই যে আজকের মাহফিলে যিনি সভাপতি, ওনার ভাই সোহরাবউদ্দিন আমার অত্যন্ত কলিজার টুকরা ছিল। চারাবাড়ি ঘাটে আমি ওনার জন্য যে দোয়া করেছিলাম, আমার জীবনে ওই দোয়া আর জীবনে হয় নাই। সোহরাবাড়ি ভাই এত মহব্বত ভালোবাসতেন। আর তিনি যখন সেই ক্যালকাটায় যায়, মাদ্রাজ যায়, আসান দোয়া করার জন্য বললেন, ভাই দোয়া করেন, আর জীবনে হয়তো দেখা হবে কিনা। আমাদের সাথে একটা আন্তরিকতা ছিল। আজকে কোন জায়গায় যে বাড়ি ঘর করে আছে সেই কবরের কথা ঠিক কিনা? বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই যে আজকে কবরে তিনি বসবাস করতেছেন। আমার বন্ধু মুসলমান দরদি বন্ধু ভাইয়ের আমার, এমন সময় দেখা যায় হাফেজ সাহেবের মা অসুস্থ হয়ে গেল। স্বামী পাশে বসে ডাক ঢাকায়, বিবি রে, আবার ওই কোরআন পড়নেওয়ালা হাফেজ ছেলেটাকে খবর দিই। মায়ে বলে, না না না, খবর দিও না, আমার মনে বড় আশা, মনে বড় সাদ, আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। ওনার নিয়তটা কি খারাপ? ইতিমধ্যে জবান বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? জবান বন্ধ হয়ে গেল। স্বামী বুঝতে পারলেন, কথা বললো, জবান বন্ধ হলো, মনে হয় আর ফিরবে না। ইশারায় ডাক ডাকায়, আমার ছেলেকে খবর দিই। মা ইশারায় কয়, না না, তুমি আমার বেটারে খবর দিও না। আমার আশা হলো আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। আমার বন্ধু ভাইয়ের আমার, কিছুক্ষণ পর দেখা গেল মা আর দুনিয়ায় নেই, এই পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে গেল। স্বামী লাশের কাছে বসে ফেল ফেল করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় বিচলিত হয়ে গেল। স্বামী স্ত্রীর দিকে তাকায় ডাক দেখায়, বিবি রে, জবান খোলা থাকলে বললাম আমার কোরআন পড়নেওয়ালা হাফেজ ছেলেটাকে খবর দিতে দিলে না। জবান বন্ধ হলো, তাও আসতে দিলে না। এখন আমি সন্তানকে কি দিয়া আমি বুঝ দিব? হাফেজ সাহেবের বন্ধুকে বললেন, বাবা যাও, ওই বগুড়া জামিল মাদ্রাসা আমার কলিজার টুকরা আব্দুর রহমান পড়ে, ওর আম্মা মারা গেছে, কথাটা বলবা না। মা অসুস্থ হয়েছে, শুধু এই খবরটা যায় তুমি বলবা। হাফেজ সাহেবের বন্ধু গভীর রজনীতে মাদ্রাসার বারান্দায় যায় যখন গলা আওয়াজ দিয়েছেন, ওই হাফেজ সাহেব মাদ্রাসার ভিতর থেকে বলে, ভাই এত গভীর রজনীতে রাত্রে কেন তুমি এসেছো? হাফেজ সাহেবের বন্ধু বলেন, পরে বলি, কিন্তু তুমি এত রাত ঘুমাও নাই কেন? হাফেজ সাহেব ডাক দেখায়, ঠিকই আমি ঘুমাইছিলাম, একটু আগে আমি স্বপ্নে দেখলাম আমার মা দুনিয়াতে নাই, চিরবিদায় হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই জায়গায় কতজনের বাবা নাই, কতজনের মা নাই, একটু হাত উঠে আমাকে দেখাবেন। আমাদের যাদের বাবা নাই অথবা কারো মা নাই, হাতটা নামান। আমি সহ দেখতে পেলাম অনেকে আমরা কেউ বা বাবা হারা, কেউ বা মা হারা। এই যে আমার এই ভাই বললেন, মাত্র 5-6 দিন হলো তার দরদের মা এই যে কবরে তিনি শুয়ে রাখছে। মা হারা কি যে ব্যথা, কি যে জ্বালা, যার হারাইছে সে ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার
হাফেজ সাহেব যখন বললেন আমি দেখছি স্বপ্নে আমার মা দুনিয়াতে নাই, বন্ধু অন্যদিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর কয়, আল্লাহ আমার চিঠি দেওয়ার আগে না ছেলে চিঠি আগেই হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার হাফেজ সাহেবের বন্ধু বলে, ভাই চল, তোর মার অবস্থা ভালো না। বলে, ভাই আমি হাতে শক্তি পাই না, পায়ে শক্তি পাই না। যেদিন বাবা মারা যায়, মা মারা যায়, বাড়ির কেউ যদি মারা যায়, ওই দিন দেখবেন শরীর দুর্বল হয়ে যায়। বন্ধু গাঠুরি মাথায় করে নিয়ে রওনা হলেন। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। বাড়ির সামনে ছোট্ট ভাই মাথা নিচু করে ফেল ফেল করে চোখের পানি ফেলে আর কান্নায় বিজড়িত হয়ে গেছে। হাফেজ সাহেব ডাক দেখায়, ভাই অন্যদিন বাড়ি আসি, একবার দূরে আমার আম্মুর কাছে যাও, একবার দূরে আমার কাছে আসো, আজকে আম্মুর কাছে যাও না, আমার কাছেও আসো না। আমার মন সাক্ষী দেয়, মনে হয় আমার মা তোমাকে পিটুনি দিছে। ছোট্ট ভাই আস্তে করে মাথা উঁচু করে ডাক দেয়, বলে, ভাই গো ভাই, আর জীবনে তোমার আমার মা কোনোদিন পিটাবে না। গত রাত্রিতে তোমার আমার মা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। হাফেজ সাহেব কাটুরি ফেলে দিয়া ছোট ভাইয়ের গলায় জড়াইয়া কান্দে, ভাই কাঁদে, ভাইয়ের গলা জড়াইয়া ভাই কাঁদে, জনম দুঃখী মাকে হারাইয়া। ভাই না জানি কতবার আমার আম্মা আমার দেখার জন্য পাগল ছিল। ছোট্ট ভাই ডাক দেখায়, ভাই আব্বা বারবার খবর দিতে চাইছে, কিন্তু মা খবর দিতে দেয় নাই। কেন দেয় নাই? তুমি নাকি 30 পারা কোরআনের হাফেজ হতে পারবে না, এই জন্য মা আসতে দেয় নাই। হাফেজ সাহেব বললেন, 7 দিন আগে আমি মাথার পাগড়ি পেয়ে গেছি। আমার মা যদি খবর দিত, পাশে বসে যদি আমি সূরা ইয়াসিন শরীফ পড়ে দিতাম, আমার মায়ের মউতটা না ইমানের হালাতে হয়ে যেত। ছোট্ট ভাই ডাক দেখায়, ভাই মার গোসল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, ওই যে কবরের দিকে দেখো, তোমার আমার মাকে নিয়ে গেছে। হাফেজ সাহেব হাত ছানি দেয়, ডাক দেবে, দাঁড়াও, আমার মাকে তোমরা ওই কবরে আগে ডেকে দিও না, যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, 32 দাঁড়ার দুধ খেয়েছি, মা মা বলে আমি ডেকেছি। আমার ওই মার মুখটাই একবার না দেখায় বাড়ি ডেকেছি। আমার বন্ধুরা, আমার আপনার এই ফতেপুর কবরস্থানে আপনি স্ত্রী মারা গেছে, কবরে নামাচ্ছেন, আপনার সন্তান চাকরি থেকে দৌড়ে আসতেছে, দেখা যায় কাছে আসে, দাঁড়াও ছেলে এসেছে, একটু মায়ের মুখটা দেখাও। আমরা বলি কি বলি না? হাফেজ সাহেব যখন দেখতে পেলেন তার মার লাশটা কবরের ভিতরে নামিয়ে ফেলেছে, একবার মুখটা বের করে দাও, আমি আমার মাকে এক নজর দেখে দেই। মুখটা বের করার সাথে সাথে হাফেজ সাহেব কবরের ভিতরে পাল্লা নামিয়া মিতুমার গলা জড়াইয়া কান্দে মামা বলে, ডাকতাম যখন বাবু তোমারে, আদর করে চুমা গুদি সাউমা দুই গালে। আমার বন্ধু মা হারা হয়ে সন্তান কবরের ভিতরে যখন ফেল ফেল করে কান্দে, অত্যন্ত কষ্ট করিয়া হাফেজ সাহেবকে কবরের ভিতর দিকে যখন উঠানো হলো, মাকে দফন কাফন করে দেওয়া হলো,
আমার বন্ধু বেড়া বাড়িতে নিয়ে যা মাঝি বিছনায় শুইত, সেই বিছনায় সে হাফেজ সাহেব কেন এই বিছনার মধ্যে কত আরামে শুইত, একবার মাথায় হাত লাগাইছ, একবার আমার পেটে হাত দিয়েছ। আমার কত টাইম হয়েছে কেউ আমার দেখে না, মাথায় হাত লাগায় না। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছে, স্বপ্নে মায়ে দেখায়, বেটারে আমি জাহান্নামে ছিলাম, তুমি 30 পারার কারণে হাফেজ হওয়ার কারণে আমার মহান আল্লাহ পাক আমার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়েছে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা আমার, সেই মায়ের জন্য, সেই দরদের বাবার জন্য আল্লাহর নবী নিজেও কেঁদেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মাকে ডেকে বলেছিলেন, মা গো মা, কত সাথী বন্ধুরা যায় বাবার হাতে হাত ধরে যায়, আমার মন কি চায় না আমার আব্বার হাতে আমি হাত ধরে যাই। নবীজির মা হযরত আমিনা বললেন, বেটা রে, এই খবর আমি তোমার কাছে বলতে পারবো না। কোলে করে যখন নিয়ে যাওয়া, আল্লাহর নবী মার মুখের দিকে তাকায়, দেখে চোখের পানি দিয়ে তার গাল ভিজে যায়। শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, আব্বা, এই যে তাকিয়ে দেখেন আপনার বেটা যেন কি বলে। আমার নবী দাদার গলা ধরে কেঁদে কেঁদে ডাক বলে, দাদা ভাই, আমার আব্বা কোথায় গেছে, কেন আসে না, কেন আমারে ডাক দেয় না, কোলে কেন নেয় না? আপনারা কি বলেন, এতিম সন্তান নাতি যদি দাদার কাছে বাবার কাছে এই বায়না ধরে কথা বলে, তখন কি তার কলিজায় সহ্য পায়? মা আমিনার দিকে বলেন, আব্বা, স্বামী মারা গেছে, মুখটা দেখতে পারি নাই, একবার এক নজর কলিজার টুকরারে কোলে করে নিয়ে যাইয়া আমি কবরটা জিয়ারত করে আসি, ওর বাবার মুখটা আমি দেখাই নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বললেন, মারে আমি বেটা হারিয়ে নাতি পাইছি, দুঃখ আমি ভুলে গেছি, ওরে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না। আমার দরদের নবী বলেন, মা আমি সাথে যাব, দাদা আপনি সবুর ধারণ করেন, আমি শুধু আমার আব্বাকে একবার ডাক দিব, আব্বা। আব্বা কলিন আমার কপালে একটা চুমু দিবে, আর সাথী ভাইদের বলবো, তোদের শুধু বাবা নাই, আমারও বাবা আছে। গেলি কি বাবা পাবে? ইমাম রুহানি বলেন, হযরত আব্দুল্লাহর কবর যখন দেখা যায়, মা আমিনা আঙ্গুল দিয়ে বললেন, ওই তো বাবা, তোমার বাবার বাড়ি দেখা যায়। আল্লাহ নবী বলেন, মা আমাকে কোল থেকে নামিয়ে দাও, আমি দৌড়ে যাব, আব্বুর কোলে উঠবো, কোলে নিবে, চুমু দিবে কপালে, সাথী ভাইদের কাছে সব কথা আমি ব্যাকুল হয়ে আমি বলবো। হযরত মা আমিনা আল্লাহর নবীকে বুকের মধ্যে এমন ভাবে চিবুরুন্দা ধরলেন, আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া ইমাম রুহানি বলেন, আল্লাহর নবীকে আব্দুল্লাহর কবরের পাশে তিনি নামে বললেন, বেটারে নাও, আমি তোমার আব্বার সাথে কথা বলে দেখি কি বলে। আমার প্রাণের নবী দাঁড়িয়ে আছেন। মা আমিনা বলেন, স্বামী গো, আমার বিধবা বানাইয়া এই কলিজার টুকরা সন্তান 6 মাস গর্ভে রেখে এই মাটিতে এসে তুমি ঘুমাইছো, দেখো কারে নিয়ে এসেছি, একবার ওঠো, আমার কলিজার টুকরার একবার করে নাও। আল্লাহর নবী ডাক দেবেন, মা গো মা, বুঝতে পেরেছি আমার আব্বা তোমার ডাকে উঠবে না, আমি একটু ডাক দিয়ে দেখি আমার আব্বা সারা দেবেন। আমার নবী ইতিম মানুষ, মৃত্যু বাবার কবরের পাশে যায়, যখনই ডাক দিছে, আব্বা আব্বা, একবার কবর থেকে তুমি উঠো। আল্লাহ বান্দি মা আমিনা বলেন, আমি তাকেই দেখি, আল্লাহর আসমান নিচু হয়ে আসে, জমিন উঁচু হয়ে যায়। নবীজির মুখটা থাপড়ি দিয়ে বন্ধ করে বললেন, বেটা আর তুমি তোমার বাবারে ডাক দিও না। আমার নবী কেঁদে কেঁদে বললেন, মা গো, বড় আশা নিয়ে এসেছিলাম, বড় সাধ নিয়ে এসেছিলাম,
আমার আব্বার সাথে আমি কথা বলবো। কান্না করতে করতে প্রাণের নবী ঘুমিয়ে গেলেন। আবুয়া বস্তিতে যখনই পৌঁছে গেলেন, এমত অবস্থায় দেখা যায় হযরত মা আমিনা বললেন, দাসীরে মন সাক্ষী দেয় স্বামীর কবর এখানে, আমি আর কোথায় যেতে পারবো না, আমার কবরটা এখানে হয়ে যাবে। বেটারে একটু কোলে দাও, আমি ওর অভাবটা পূরণ করে দেই। ওর বাবার যেখানে চুমু দিতে চাইছিলাম সেখানে একটা চুমু লাগাই দেই। আল্লাহর বান্দি দাসী উম্মে আইমান বলেন, ছেলে তো ঘুমানো বলে ঘুমানো, বেটা দাও। আমার নবীর যখনই দিলেন এমনি ঘুমটা ভেঙে গেল। হযরত মা আমিনা বললেন, বেটারে আর বুঝি তোরে আমি মক্কায় নিয়ে যেতে পারবো না, আমার সালাম টুকু তোর দাদার কাছে পৌঁছে দিস, আর তোর বাবার একটা চুমু কপালে খেতে চেয়েছিলি, আয় বাবা আমি সেই অভাবটা পুরো করে দেই। আল্লাহর বান্দা হযরত মা আমিনা নবীদের কপালের ভিতরে চুমু দেওয়া সারা, আমার নবীর মা এই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে যাওয়া সারা। আমার প্রাণের নবী ওই সময় মাকে জড়ায় জড়ে কেঁদে কেঁদে ডাক দেওয়ার, মা গো আজকের জমিনে বাবা চাই না, আমি তোমার মতো মা চাই, তুমি বলো কার সাথে যাব, কে আমাকে নিয়ে যাবে, আমি কাকে মা বলে ডাকবো? আপনারা সকলেই বলেন, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেই জন্য একটা সময় নির্ধারিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে বলবো, সময় স্বল্পতা। এই জায়গায় বাবার জন্য মার জন্য কোন বন্ধু বাবা আছেন, একটু মেহেরবানি করে ওই কবরের দিকে আপনাদের হাতটা বাড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। জনাব ইদ্রিস আলী সাহেব আল্লাহ তাআলা বাবার স্মরণে